হ্যালো বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে 23শে জুলাই রাজ্যর অর্থাৎ দেশের পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে এবং এই বাজেটে চুক্তিভিত্তিক বিশেষ করে কর্মচারীদের জন্য বিশেষ কোনো স্কিম বা প্রকল্প বা ভাতা বৃদ্ধি কোনো রকম কিছু ঘোষণা করা হয়নি। এর জন্য অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্র সরকারের উপরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিক অভিযোগ তুলেছে সরকারের উপর যে সরকার কোনো রকম স্কিম বা কোনো রকম প্রকল্প কর্মীদের জন্য বরাদ্দ করলো না কেন। আর ক্যাজুয়াল ওয়ার্কার চুক্তিভিত্তিক কর্মচারীরা তারা তো বঞ্চিত হয়েই রয়েছে। তবে এইসব খবরের মাঝে একটা সুখবরও রয়েছে, সেই চুক্তিভিত্তিক স্থায়ী শিক্ষক যে কোনো সেক্টরে কর্মরত কর্মী হোক না কেন, বিশেষ করে চুক্তিভিত্তিক কর্মচারীদের এবার অষ্টম বেতন কমিশন গঠন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই অষ্টম বেতন কমিশন গঠন হলে উপকৃত হবেন কর্মচারীরা, চুক্তিভিত্তিক হোক স্থায়ী হোক, সকলে কিন্তু এই স্কিমে উপকৃত হবেন এবং এর ফলে কর্মচারীদের অবশ্যই যেটা পাওনা বেতন বৃদ্ধি সেটা তো হচ্ছেই। হ্যাঁ, তাহলে এই অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার সংসদে এই প্রথম বলল, অর্থাৎ কর্মচারীদের কথা চিন্তা ভাবনা কি করছে সরকার এবং এ নিয়ে কবে থেকে এই অষ্টম বেতন কমিশন গঠন হতে পারে, যার ফলস্বরূপ কর্মীদের অনেকটাই বেতন বাড়ছে। চুক্তিভিত্তিক থেকে শুরু করে সকল সেক্টরের কর্মীদের নিয়ে সংসদে যিনি অর্থমন্ত্রী রয়েছেন তিনি কি বলেছেন আজ বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন দর্শক যদি জুড়ে থাকেন এই ধরনের লেটেস্ট ইনফরমেশন খবর সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে দিন। তো বন্ধুরা, দেখে নিচ্ছি আজকের প্রতিবেদনে খবর কি বলেছে অষ্টম বেতন কমিশন নিয়ে এবং কর্মীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত যে ইম্পর্টেন্ট তথ্য। তো বন্ধুরা দেখুন, প্রতিবেদনটি এবিপি আনন্দ লাইভ থেকে প্রকাশিত হয়েছে, সেখান থেকে তথ্যটি নেওয়া হয়েছে। সরকারি কর্মীরা পাবেন সুখবর, খুবই শীঘ্রই অষ্টম বেতন কমিশন। সংসদে কি বলল কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে সরকার এবং একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন। খবরটি আজকে প্রকাশিত হয়েছে 30শে জুলাই, যদিও প্রকাশিত হয়েছে খবরটি খুবই ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট। মোদী সরকার তৃতীয়বার ক্ষমতা আসার পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি এবার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে মোদী সরকার? তা নিয়ে আজ সংসদে কি জানালো রাজ্য সরকার, মাফ করবেন এখানে কেন্দ্র সরকার বলা হয়েছে। দেখুন, অষ্টম বেতন কমিশন 1 জানুয়ারি 2026-এ বাস্তবায়িত হবে, এটা কিন্তু কনফার্ম করে দিল সরকার। অষ্টম বেতন গঠন নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা কর্মীদের মহলে, যেখানে 2026 সালের 1 জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন হবে বলে সবাই আশা করেছিল। তবে ইতিমধ্যেই 2024 সালের জুন মাসে এ নিয়ে সরকারের কাছে আবেদন যায়। আজ সংসদে সেই বিষয়টি স্পষ্ট করেন মন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং প্রতিমন্ত্রী যিনি রয়েছেন পঙ্কজ চৌধুরী। রাজ্যসভায় একটি লিখিত উত্তরে বলেছেন যে বর্তমানে এই জাতীয় কোনো প্রস্তাব সরকারের বিবেচনায় নেই, তবে সাধারণত সরকারি কর্মচারীদের পারিশ্রমিক সংশোধন করার জন্য প্রতি 10 বছরে কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠন করে। প্রকৃত মূল্যের ক্ষয়ক্ষতির জন্য ক্ষয়ক্ষতি পূরণ দিতে তাদের মহার্ঘ ভাতা দেওয়া হয় এবং মুদ্রাস্ফীতির হারের উপর ভিত্তি করে প্রতি 6 মাসে পর্যায়ক্রমে এই ডিএর সংশোধন করা হয়। বেতন কমিশন আসলে কি দেখুন, বেতন কমিশন হলো ভারতে যে সরকার নিযুক্ত একটি সংস্থা এবং কেন্দ্রীয় সরকারি থেকে শুরু করে কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা এবং অন্যান্য সুবিধার পরিবর্তন, পর্যালোচনা এবং সুপারিশ করার জন্য দায়ী। মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, চাকরির ভূমিকা এছাড়া পরিবর্তনের জন্য এই কমিশনগুলি সাধারণত 10 বছর অন্তর গঠিত হয় এবং সপ্তম বেতন কমিশন সুপারিশ 2016 সালের জানুয়ারিতে কার্যকর করা হয়েছিল। এটি বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে এবং যার ফলে এটি সংশোধিত বেতন ম্যাট্রিক্স এবং বর্ধিত ভাতা রয়েছে। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন যে ইতিমধ্যেই কিন্তু সরকার বলেছে, সরকারের একটা চিন্তা ভাবনা তো রয়েছে অবশ্যই, তবে এখনও পর্যন্ত সেই অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি। তবে শীঘ্রই আশা করা হচ্ছে 10 বছর পর, যেহেতু 2026
10 বছর পর 2016 এবং 10 বছর আপনারা যদি যুক্ত করেন তাহলে 2026 হয়। তাহলে এই বেতন কমিশন নতুনভাবে গঠিত হচ্ছে। তো এর ফলে উপকৃত হবেন চুক্তিভিত্তিক থেকে শুরু করে সমস্ত প্রকার ওয়ার্কার্স যেসব রয়েছে সেসব কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।